এই সময় হঠাৎ অনেকেরই সর্দি, কাশি, গলা ব্যথা এবং দুর্বলতা দেখা যাচ্ছে। বৃষ্টির সময় আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সহজেই ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে কাশি, সর্দি, গলা ব্যথা এবং দুর্বলতা সৃষ্টি করে। তাহলে করণীয় কি? ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খান, যেমন লেবু, কমলা, টমেটো, পেয়ারা। এগুলো খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আদা চা পান করুন, গরম পানি দিয়ে গড়গড় করুন। ভেজা কাপড় বেশিক্ষণ পরে থাকবেন না, এতে আপনার শরীরের আরো কাশি এবং সর্দি বেড়ে যাবে। 3 দিনের চেয়ে বেশি সর্দি কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজ থেকে কোনো ওষুধ খাবেন না, এতে ভালোর চেয়ে খারাপ বেশি হবে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। সালাম আলাইকুম। এই সময় হঠাৎ অনেকেরই সর্দি, কাশি, গলা ব্যথা এবং দুর্বলতা দেখা যাচ্ছে। বৃষ্টির সময় আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সহজেই ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে কাশি, সর্দি, গলা ব্যথা এবং দুর্বলতা সৃষ্টি করে। তাহলে করণীয় কি? ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খান, যেমন লেবু, কমলা, টমেটো, পেয়ারা। এগুলো খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আদা চা পান করুন, গরম পানি দিয়ে গড়গড় করুন। ভেজা কাপড় বেশিক্ষণ পরে থাকবেন না, এতে আপনার শরীরের আরো কাশি এবং সর্দি বেড়ে যাবে। 3 দিনের চেয়ে বেশি সর্দি কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজ থেকে কোনো ওষুধ খাবেন না, এতে ভালোর চেয়ে খারাপ বেশি হবে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। সালাম আলাইকুম। এই সময় হঠাৎ অনেকেরই সর্দি, কাশি, গলা ব্যথা এবং দুর্বলতা দেখা যাচ্ছে। বৃষ্টির সময় আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সহজেই ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে কাশি, সর্দি, গলা ব্যথা এবং দুর্বলতা সৃষ্টি করে। তাহলে করণীয় কি? ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খান, যেমন লেবু, কমলা, টমেটো, পেয়ারা।